এর সহজ ভাষায় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে কি কি করেছেন। সহজ ভাষায় রাসূলের মক্কা জীবনের 13 বছর কেমন ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবনের 13 বছর কেমন ছিল। বিষয় থেকে আমরা আন্দাজ করতে পারি রাসূলের মোট নবুয়তের জীবন ছিল দুই ভাগে বিভক্ত, মক্কি জীবন, মাদানী জীবন। হিজরতের পূর্বের অংশের নাম মক্কি জীবন, হিজরতের পরবর্তী অংশের নাম মাদানী জীবন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পর থেকে 13 বছর ছিলেন মক্কায়, আর হিজরতের পরে 10 বছর ছিলেন মদিনায় তৈয়বায়। এই দুই অংশ মিলে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোট 23 বছরের নবুয়তের জীবন। পুরো জীবন 63 বছরের জীবন। 40 বছর নবুয়তের পূর্বের জীবন, 23 বছর নবুয়তের পরবর্তী জীবন। 40 বছর রব্বে করিম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হাজারো মুজিজাত দিয়ে ধন্য করেছিলেন। হাজারো মুজিজাত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু করে নবুয়ত পর্যন্ত ছিল, বহিঃপ্রকাশ ঘটতেছিল। এগুলো রব্বে করিম কেন দিলেন? আর নবুয়তের পরে 13টা বছর মক্কাতে কেন নির্যাতিত করলেন? আর মদিনায়ে তৈয়বায় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহজ ভাষায় আগের 40 বছর ছিল শুধুই ঐতিহাসিক বিবৃতি, ঐতিহাসিক বর্ণনা। আগের 23 বছরের 40 বছরের সাথে আগের 40 বছরের কোন ঘটনার কথা কোরআনে কারিমে বর্ণিত নাই। আগের 40 বছরের কোন ঘটনা কি নাই বলেন? কোরআনে কারিমে কি নাই? বর্ণিত নাই। আগের 40 বছর মাহফুজ ছিল না। 2-4-10টা ঘটনার বাইরে বাকি পুরো জীবন 40 বছরের জীবন মাহফুজ না, সংরক্ষিত না। আগের জীবনের বিষয়গুলো সংরক্ষিত ছিল না, আর 23 বছরের কোন একটা অংশ অরক্ষিত নয়। বুঝে থাকলে বলুন, আগেরটা কি নয়? সংরক্ষিত নয়। আর পরেরটা কি নয়? অরক্ষিত নয়। আগেরটা পুরোটাই ছিল রাসূলের সত্তার সাথে সম্পর্কিত, রাসূলের জাতের সাথে সম্পর্কিত, রাসূলের সত্তার সাথে সম্পর্কিত, রাসূলের ব্যক্তির সাথে সম্পর্কিত। এটা ছিল রাসূলের পার্সোনাল লাইফ। কি লাইফ বলেন? যেটাকে আমরা উর্দু ভাষায় বলবো নিজি জিন্দেগি। নিজি জিন্দেগি, আপনি জিন্দেগি। আগের 40 বছর ছিল রাসূলের একান্ত ব্যক্তিগত জীবন, আর পরের 23 বছর কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা গোটা ইনসান আর গোটা জিনদের শরীয়তের জীবন। পরের 23 বছর পুরো 23 বছরের প্রতিটা দিন, প্রতিটা রাত, পুরো 23 বছরের প্রতিটা ঘন্টার প্রতিটা মিনিট আর প্রতিটা সেকেন্ড, চাই সেটা রাসূলের একাকিত্বে হোক, চাই সেটা রাসূলের জালওয়াতে হোক, চাই সেটা রাসূলের খালওয়াতে হোক, চাই সেটা রাসূলের একাকিত্বে হোক, আর চাই সেটা রাসূলের লোকালয়ে হোক, চাই সেটা রাসূলের ঘরে হোক, আর চাই সেটা মসজিদে নববীতে হোক, চাইতে সেটা হারামে পাকের সাহনে হোক, চাই সেটা যেখানেই হোক, চাই সেটা আকাশে হোক, চাই সেটা গারে হেরায় হোক, চাই সেটা গারে সৌরে হোক, চাই সেটা আয়েশার হুজরায় হোক, চাই সেটা আয়েশার হুজরায় হোক, চাই সেটা হযরত হাফসার হুজরায় হোক, চাই সেটা রিয়াদুল জান্নায় হোক, চাই সেটা মসজিদে নববীর মিম্বারে হোক, চাই সেটা মসজিদে নববীর মেহরাবে হোক, আর চাই সেটা বদরে হোক, চাই সেটা উহুদে হোক, চাই সেটা খন্দকে হোক, চাই সেটা মক্কায় হোক, চাই সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 27টা গাজওয়াতে হোক, চাই সেটা একান্ত মেয়েদের সাথে হোক, চাই সেটা একান্ত ছেলেদের সাথে হোক, চাই সেটা হাসান আর হোসাইনের সাথে হোক, চাই সেটা বিবিদের সাথে হোক, প্রতিটা ঘটনা, প্রতিটা কথা সংরক্ষিত। প্রতিটা কথা কি বলেন? হযরত হাসানের সাথে দুষ্টমির ছলে যা বলেছেন সেগুলোও সংরক্ষিত। ভালোবাসার ছলে হযরত আয়েশার সাথে যেগুলো বলেছেন সেগুলোও সংরক্ষিত।
23 বছরের পুরোটাই সংরক্ষিত, আর 40 বছরের কোনোটাই সংরক্ষিত না। 2-4টা ঘটনা ঐতিহাসিক বিবৃতি ছাড়া। বলেন 2-4টা ঘটনা কি ছাড়া? ঐতিহাসিক বিবৃতি ছাড়া। এজন্য আগের 40 বছরের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এজন্য দেখে থাকবেন আপনারা, রাসূল 25 বছর, শুনে থাকবেন, রাসূল 25 বছর বয়সে বিয়ে করেছেন। আমাদের জন্য 25 বছর বয়সে বিয়ে করা সুন্নত নয়। কেন? বলেন আগের ঘটনা। রাসূল হযরত খাদিজাকে বিয়ে করেছেন তখন বয়স 40 বছর। আমাদেরকেও বিধবা বিয়ে করা সুন্নত নয়, এবং 40 বছর রমণী বিয়ে করা সুন্নত নয়। কেন? নবুয়তের রাসূলের সাথে 40 বছর আগের যত ঘটনা আল্লাহ পাক ঘটিয়েছেন, যেমন ধরেন রাসূলের জন্মের সময় খতনা করা অবস্থায় রাসূল দুনিয়াতে তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ। খতনা অবস্থায় রাসূল দুনিয়াতে তাশরীফ এনেছেন, তাই বলে আমার বাচ্চা খতনা অবস্থায় দুনিয়াতে তাশরীফ আনা সুন্নাত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ পাক পবিত্র অবস্থায় মায়ের পেট থেকে দুনিয়াতে তাশরীফ এনেছেন। শরীরে কোনো ময়লা ছিল না, তাই বলে আমার সন্তান পাক পবিত্র অবস্থায় দুনিয়াতে আসবে, এটা সুন্নাত নয়। এটা কি নয় বলেন? 40 বছর আগের কোন ঘটনাই শুধুই আমাদের জন্য আলোচনা, আমাদের জন্য বরকতময়, লেকিন আমাদের জন্য অনুকরণীয় নয়। আমাদের জন্য কি নয়? 40 বছর আগের কোনটাই আমাদের জন্য কি নয় বলেন? নিশ্চিত 40 বছর আগের ঘটনাগুলো আল্লাহ তাআলাই ঘটিয়েছেন। নিশ্চিত 40 বছর আগের ঘটনাগুলো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে মানবতা বিধ্বংসী অথবা মানবতা বিরোধী কোনো কাজ সংগঠিত হয় নাই। অসত্য কোনো কথা তিনি নবুয়তের আগেও বলেননি। নবুয়তের আগেও কি অসত্য তিনি কোনো কথা জীবনে দুষ্টমির ছলেও বলেননি। দুষ্টমির ছলেও কি বলেননি। বন্ধুদের সাথেও বলেননি, সাথীদের সাথেও বলেননি, পারিবারিক জীবনেও বলেননি। রাসূলের আগের জীবনী নিশ্চিত নিশ্চিত সত্য, আগের জীবনী নিশ্চিত বরকতময়, আগের জীবনী নিশ্চিত অসাধারণ, আগের জীবনী নিশ্চিত সারা পৃথিবীর সমস্ত মানবের ঊর্ধ্বে নিশ্চিত বিষয়গুলো আমার জন্য করণীয় নয়। বরকত তো অবশ্যই সত্য, সঠিক, বাস্তব অবশ্যই, লেকিন আমার জন্য কি নয়? আমার জন্য অনুকরণীয় নয়। কেন আমার জন্য অনুকরণীয় নয়? এটা নবুয়তের আগে। বলেন এটা কি? নবুয়তের আগে। আর আমার জন্য অনুকরণীয় কবে থেকে কোন পর্যন্ত? ওয়াফাত পর্যন্ত। কোন পর্যন্ত বলেন? তাহলে আমার অনুকরণীয় কত বছর? 23 বছর। আর আগের এতগুলো ঘটনা আল্লাহ তাআলা ঘটালেন কেন? বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বালক মুহাম্মদ চলতেন তো মেঘ ছায়া দিত কেন? বালক মুহাম্মদ চলতেন তো গাছে ছায়া দিত কেন? বালক মুহাম্মদের সাথে গুইসাপ কথা বললো কেন? বালক মুহাম্মদের হাতে পাথর মোম হয়ে গেল কেন? বালক মুহাম্মদের সাথে এতগুলো আচরণ কেন হলো? এই সব কেন করলেন? আল্লাহ তাআলা এগুলো ঘটালেন এই বাচ্চা অচিরেই দো জাহানের বাদশাহ হবে। সুবহানাল্লাহ বলেন। এই বাচ্চা অচিরেই সাইয়্যিদুল আম্বিয়া হবে, অচিরেই কি হবে? সমস্ত নবীদের সরদার হবেন। এই বাচ্চা অচিরেই মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন। এজন্য রব্বে কারীম 40 বছর ধরে তার তারবিয়ত করেছেন, তার সাথে আশ্চর্য ঘটনাগুলো ঘটিয়েছেন, শুধুই পৃথিবীকে এদিকে মুভ করার জন্য। দেখো এই বাচ্চাটা কেমন, সুবহানাল্লাহ, দেখো এই বাচ্চাটা কেমন। এতগুলো ঘটালেন কেন? শুধুই নবুয়তের প্রমাণ দিলেন। নবুয়তের কি দিলেন বলেন? 40 বছরের সবগুলো ঘটনা নবুয়তের প্রমাণ, আর 23 বছরের সবগুলো কথা, সবগুলো কাজ উম্মতের শরীয়তের দলিল। শরীয়তের কি বুঝে থাকলে বলুন তো দেখি, আমাদের সাথে নবীজির কোন অংশের সম্পর্ক? নবুয়ত থেকে ওয়াফাত পর্যন্ত কত বছর? এই 23 বছরের কোন কোন কাজ আমাদের জন্য অনুকরণীয়, আর কোন কোন কাজ আমাদের জন্য অনুকরণীয় নয়? 2-4টা কাজ আছে যেগুলো আল্লাহ তাআলা রাসূলের সাথে খাস করে দিয়েছেন। 2-4টা কাজ আছে যেগুলো আল্লাহ তাআলা কি
4-এর অধিক বিয়ে রাসূলের সাথে খাস। এটা আমাদের জন্য কি নয়? রাসূল সাওমে ফিসাল করেছেন, একটানা 40 দিন রোজা রেখেছেন। এটা আমাদের জন্য অনুকরণীয় নয়। এটা আমাদের জন্য কি নয় বলেন? সেহরি না খেয়ে, সাহরিও না খেয়ে, ইফতারও না খেয়ে রাসূল একটানা রোজা রেখেছেন। এটা আমাদের জন্য কি নয়? এটা আমাদের জন্য অনুকরণীয় নয়। কেন? এটা আল্লাহ তাআলা রাসূলের সাথে কি করেছেন? খাস করে দিয়েছেন। এটা রাসূলের সাথেই সম্পর্কিত, এটা আমাদের জন্য নয়। আমাদের জন্য কি? আমাদের জন্য। বুঝে থাকলে বলুন তো দেখি, আমাদের সম্পর্ক কিসের সাথে? এই জন্য আমাদের মূল আলোচনা হওয়া ইকরা থেকে, আমাদের মূল আলোচনা কোত্থেকে? আমাদের মূল আলোচনা ইকরা থেকে, আমাদের মূল আলোচনা। এই জন্য ইকরার আগের দিন পর্যন্ত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা নাজিল হওয়ার আগের দিন পর্যন্ত প্রতিদিনের সব রোজ সকাল সন্ধ্যা সুবহ শাম কোনো ঘটনাই মাহফুজ না, 2-4টা বাদ দিয়া। মাহফুজ মানে কি বলবো? সংরক্ষিত না। লেকিন ইকরা নাজিল হওয়ার পর থেকে হাত কিভাবে নেড়েছেন? সংরক্ষিত। কি হয়? কথা কিভাবে বলেছেন? সংরক্ষিত। কি বলেছেন সেটাও সংরক্ষিত, কিভাবে বলেছেন সেটাও সংরক্ষিত। কি ভাই চলেছেন কিভাবে সেটাও সংরক্ষিত। তাইলে বোঝা গেছে আমাদের জীবনের মূল আলোচনা হওয়া উচিত রাসূলের 23 বছরের নবুয়তের জীবন। রাসূলের কি 23 বছরের নবুয়তের জীবন আমাদের জন্য শরীয়ত, 23 বছরের নবুয়তের জীবন আমাদের তরিকত, 23 বছরের নবুয়তের জীবন আমাদের হাকিকত, 23 বছরের নবুয়তের জীবন আমাদের মারিফাত। আমাদের সামনে আছে কি বলেন? শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত। আবার বলেন তরিকত, হাকিকত, মারিফাত। কয়টা? বড় মজার কথা দেখেন, শরীয়ত লিখতে কিন্তু 5 অক্ষর, শিন রা ইয়া আইন তা। তরিকত লিখতে 5 অক্ষর, ত রা ইয়া কাফ তা। হাকিকত লিখতে 5 অক্ষর, হা কফ ইয়া কাফ তা। মারিফাত লিখতে 5 অক্ষর, মিম আইন রা ফা তা। চারটা শব্দের মধ্যে 5 অক্ষর দিয়ে রব বুঝিয়েছেন তোমার শরীয়ত, তোমার তরিকত, তোমার হাকিকত, তোমার মারিফাত, তোমার কালিমা, তোমার নামাজ, তোমার রোজা, তোমার যাকাত, তোমার হজ, আর তোমার ফজর, তোমার যোহর, তোমার আসর, তোমার মাগরিব, তোমার ইশা। কয় অক্ষর বলেন? তাহলে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাতকে কি বিচ্ছিন্ন করার কোনো সুযোগ আছে? ভিন্ন ভিন্ন করে দেখার কি কোনো সুযোগ আছে? যদি বলেন শরীয়ত কি, উত্তর রাসূলের 23 বছরের নবুয়তের জীবন। তরিকত কি? রাসূলের 23 বছরের নবুয়তের জীবন। হাকিকত কি? রাসূলের 23 বছরের নবুয়তের জীবন। মারিফাত কি? রাসূলের 23 বছরের নবুয়তের জীবন। কি হয়? এবার জিজ্ঞেস করবেন আমার জীবনে করণীয় কি? রাসূলের 23 বছরের নবুয়তের জীবন। আমার জীবনে বর্জনীয় কি? রাসূলের 23 বছরের নবুয়তের জীবনের বলা আর চলা, বলা আর চলা, করতে বলার নিষেধাজ্ঞা, যা করতে বলেছেন তা করা, যা ছাড়তে বলেছেন তা ছাড়া। সহজ ফর্মুলা না কঠিন ফর্মুলা? সহজ ফর্মুলা, সহজ। এর বিপরীতে যদি কেউ কোনো কিছু তালাশ করে, এর বিপরীতে যদি কেউ কিছু চাপিয়ে দিতে চায়, এর কোনো বিপরীতে যদি কেউ কোনো কিছু করতে চায়, রব এলান শুনিয়ে দিয়েছেন ফালা ইউকবালা মিনহু, ফালা ইউকবালা মিনহু। রব এলান শুনিয়ে দিয়েছেন আমার রাসূলের 23 বছরের বলা আর চলা, এর বাইরে আমি কিছু নিব না। বলেন কি বলেছে? বলেন আমার রাসূলের 23 বছরের বলা আর চলা। বলেন এর সাথে আরেকটা শব্দ জুড়ে দিতে হবে, মৌন সমর্থন। বলেন মৌন। বলেন রাসূলের বলা, রাসূলের করা, রাসূলের মৌন সমর্থন। সুবহানাল্লাহ। এই তিনটার বাইরে আমি কিছু নিব না। রব বলেন ফালা ইউকবালা মিনহু, এটা আমার সিদ্ধান্ত। এই তিনটার বাইরে আমি কিছু নিব না। এই তিনটার বাইরে আমি কিছু নিব না, আমি কিছু গ্রহণ করব না। তোমার থেকে আর কোনো কিছু রিসিভ করা হবে না। আমি দেখব আমার কথা। আল্লাহ তাআলার কোনো কাজ আমার জন্য করণীয় নয়, আল্লাহর কোনো কাজ বান্দার জন্য করণীয় নয়। কি বলছি বলেন? বুঝে বলেন। বুঝেন তো নাই শব্দটাই বলেন। আল্লাহর কোনো কাজ, আপনারাও বলেন, বান্দার জন্য করণীয় নয়। আশ্চর্য, কিটা বুঝলেন? আল্লাহ পাহাড় বানিয়েছেন, আল্লাহর কাজ, এটা আমার করণীয়।
আল্লাহ জমিন বিছিয়েছেন, আল্লাহর কাজ, এটা আমার করণীয়। আল্লাহ রাত বানিয়েছেন, এটা আল্লাহর কাজ, আমার করণীয়। কি আল্লাহ কাঁঠাল গাছ থেকে কাঁঠাল দেন, আমার কাঁঠাল গাছ থেকে কাঁঠাল বের করা আমার কাজ। বলেন আল্লাহর যে যে কাজ, বলেন এটা কি নয়? এটা আমার করণীয় না? এখন একটা ছোট্ট একটা প্রশ্ন করি, মায়ের পেট থেকে বাচ্চা দুনিয়াতে আনা, এটা কার কাজ? এটা কার কাজ? আবার বলেন এটা কার কাজ? এটা আমার কি কি করণীয়? বুঝে বলছেন কিছু আন্দাজ? কি এটা আমার কি কি করণীয়? আল্লাহর কাজ আমার করণীয় নয়, আল্লাহর কথা আমার ছেড়ে দেওয়ার সুযোগ নেই, আল্লাহর কাজ আমার করার সুযোগ নেই, আল্লাহর কথা আমার ছেড়ে দেওয়ার সুযোগ নেই। আল্লাহর কথা কোরআনে কারীম, আল্লাহর কথা না কাজ? কোরআন শরীফ আল্লাহর কথা না আল্লাহর কাজ? এটা আল্লাহর কালাম না আল্লাহর ফেল? আল্লাহর কালাম। এটা কি? এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম। আল্লাহর কালাম আল্লাহর কথা না কাজ? আচ্ছা ইনি যে সুন্দর, এটা আল্লাহর কথা না কাজ? ইনি যে কালো, এটা আল্লাহর কথা না কাজ? আল্লাহর কাজ আমার মোকাবেলা করার সুযোগ আছে না কিছু করার সুযোগ আছে? বলে আল্লাহর কাজ আমার করণীয় নয়। বলেন তাহলে মিলাদ আল্লাহর কাজ, এটা আমার করণীয় নয়, এটা আল্লাহর কাজ। বুঝে বলেন এটা কার কাজ? এটা আমার কি করণীয় আছে? আমার কিছু করণীয় আছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার নাক মোবারক ছিল একটুখানি ছোকা, একটুখানি ছোকা। এখন আমার নাককে আমি ছোকা করে ফেলার কোনো সুযোগ আছে? রাসূলের চেহারায় আনোয়ার ছিল আহবারু কানিন, লালচে বর্ণের ছিল, সাদার উপরে লালচে। আমার কি চেহারা সাদার উপরে লালচে করে ফেলার সুযোগ আছে? রাসূলের ভ্রুযুগল ছিল মিলিত, আমার চেহারা কি ভ্রুযুগল মিলিত বানাবার সুযোগ আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলতেন সকলের উপরে তার মাথা থাকতো, আমারও কি এটা সুযোগ আছে? এগুলো কেন সুযোগ আমার করণীয় নয়? সুবহানাল্লাহ। এগুলো কি আল্লাহর কাজ? এগুলো কি? তাহলে আল্লাহর কাজ আমার জন্য করণীয় নয়, আল্লাহর কওল আমার জন্য করণীয়, আল্লাহর কথা আমার জন্য করণীয়। আল্লাহর কথা আমার জন্য কি? এবার আল্লাহর কথা তো আমি বুঝবো না, আল্লাহর কথা তো আমি বুঝার সাধ্য আমার কাছে নাই, এই জন্য রাসূলকে দেখা ছাড়া আমার কোনো গতি নাই। এবার রাসূল আল্লাহর কথার ব্যাখ্যা করেছেন দুই ভাবে, করে বলে। বলেন করে বলে। তাহলে রাসূলের কথাও কাজ, আল্লাহর কথা। বলেন আল্লাহর কথা, রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূলের মৌন সম্মতি। এই পেলাম চারটা, এই পেলাম কয়টা? এক নাম্বার আল্লাহর কথা, দুই নাম্বার রাসূলের কথা, তিন নাম্বার রাসূলের কাজ, চার নাম্বার রাসূলের মৌন সম্মতি। বাস এটাকে বলে কোরআন, এই তিনটাকে বলে হাদিস। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর কথাকে কি বলে? আর পরের তিনটাকে কি বলে? হাদিস। তাহলে কোরআন আর হাদিস। বলেন আবার বলেন। এখন কোরআন থেকে হাদিস, লেকিন রাসূল তো রাসূল, রাসূলের ভাষাও তো রাসূলের ভাষা। আমি সাধারণ মানুষ বুঝবো না। সুবহানাল্লাহ। আমি সাধারণ মানুষ কি বুঝবো না? আমি সাধারণ মানুষ বুঝবো না। আমি 10 টাকার বই পড়ে যেমন ডাক্তার হওয়ার সুযোগ নাই, আমি 10 টাকার একটা বই পড়ে মুহাদ্দিস হওয়ার সুযোগ নাই। কি আমি 10 টাকার বই পড়ে যেমন ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ নাই, আমি শুধু কোরআনে কারীম পড়ে 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 আমল করার সুযোগ নাই। আমি 10 টাকার বই পড়ে যেমন ডাক্তার হওয়ার সুযোগ নাই, আমি 10,000 টাকার শুধু বই পড়ে মুহাদ্দিস হওয়ার সুযোগ নাই। তাহলে আমি আহলে কোরআন হওয়ার সুযোগ নাই, আমি আহলে হাদিস হওয়ার সুযোগ নাই। কি বলছি বুঝে বলেন, কি বলছি বুঝে বলেন। আমি কি নাই? আমি আহলে কোরআন হওয়ার সুযোগ নাই, আমি আহলে কোরআন হওয়ার সুযোগ নাই, আমি আহলে হাদিস হওয়ার সুযোগ নাই,
আমি আহলে হাদিস হওয়ার কি নাই বলেন? তাহলে এই দুটো আমি কোরআন দেখে দেখে পড়বো, এটা আমার জিম্মাদারি। কোরআন বুঝবো, এটা আমার জিম্মাদারি। লেকিন কোরআন বুঝবো কিভাবে? হাদিস দেখে দেখে বুঝবো, এটা আমার জিম্মাদারি। এবার হাদিস দেখে দেখে আমি বুঝবো না, এবার দেখবো মুহাদ্দিসিন কি বলে, এটা দেখে দেখে বুঝবো। এবার মুহাদ্দিসিনের কাছ পর্যন্ত আমি পৌঁছার সুযোগ নাই, এবার দেখবো আমি আইম্মায়ে মুজতাহিদিন কি বলে। এবার কি দেখবো বলেন? আইম্মায়ে মুজতাহিদিন। এখন আইম্মায়ে মুজতাহিদিনের কথাগুলো আমি বুঝতে পারছি না, আমি কুদুরি শরীফে দায়া বুঝি না। কি বলছি বলেন? আমি কি বুঝি না? আমি কুদুরি শরীফে দায়া বুঝি না, আমি ফতোয়া এসে আমি বুঝি না, আমি কি করব? আমি বেচারা কি করব? এবার আমি না কোনো না কোনো আলেম দ্বীনের পেছনে চলবো। জি কি ভাই? আহলে কোরআন হওয়ার সুযোগ নাই, আবার আহলে কোরআন হওয়ার সুযোগ নাই। শুধু আকিমুস সালাহ দেখে দেখে 2 রাকাত নামাজ, বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই মুওয়াত্তা মালিক মুওয়াত্তা মুহাম্মদ বাদ দিয়া, কুদুরি শরীফে হেদায়া বাদ দিয়া, আকিমুস সালাহ দেখে দেখে 2 রাকাত নামাজ পড়িয়ে দেখার মতো সাধ্য জিবরাইলেরও নাই। আহলে কোরআন হওয়ার সুযোগ নাই। আবার বলেন আহলে কোরআন হওয়ার সুযোগ নাই। কি বলছি মুখস্থ করেন? আহলে কোরআন হওয়ার কি নাই? আমি শুধুই কোরআন দেখে দেখে পড়ার কোনো সুযোগ নাই, আমি শুধুই কোরআন দেখে দেখে মাসালা বের করার সুযোগ নাই। সুযোগ আছে না নাই? বলেন নাই। বুঝে বলতেছেন না? না বুঝে বলতেছেন? তাহলে শুধু কোরআন দেখে দেখে মাসালা বোঝার সুযোগ নাই, শুধু বুখারী দেখে দেখে মাসালা বোঝার সুযোগ নাই। শুধু বুখারী দেখে দেখে, আচ্ছা যদি শুধু বুখারী দেখে দেখে মাসালা বোঝার সুযোগ থাকতো, তাহলে তো শুধু মেডিকেল কলেজের বই বাড়িতে পড়ে পড়ে ডাক্তার হওয়ার সুযোগ থাকতো। কি মেডিকেল কলেজের বই বাড়িতে পড়ে পড়ে ডাক্তার হবে? তার কাছে আপনি ওপেন হার্ট করাবেন, বলেন তার কাছে আপনি ওপেন হার্ট করাবেন। তো যদি মেডিকেল কলেজের বই পড়ে পড়ে ডাক্তার না হওয়া যায়, শুধু 2-4টা বই কিনে বাড়িতে পড়ে আপনি মুহাদ্দিস হবেন কিভাবে? এটাও কি সম্ভব? তাহলে এগুলো বলা ধোঁকাবাজি, এগুলো বলা কি বলেন? কি সাবজেক্ট আমার লাগা ঠিক করে দিল না? হ্যাঁ, তাইলে নবুয়তের 13 বছর আল্লাহ নবী কি করেছিলেন? নবুয়তের 13 বছর কোরআন দেখে দেখে পড়ে শব্দগুলোকে সাহাবাদের কলিজায় এঁকে দিয়ে সুবহানাল্লাহ বলেন না? কোরআন দেখে দেখে পড়ে সাহাবাদের কলিজায় শব্দগুলো এঁকে দিয়ে, রাসূলের কর্ম কওল ও ফেল দিয়ে কোরআনের ব্যাখ্যাগুলো সাহাবাদেরকে বুঝিয়ে সুবহানাল্লাহ। 13 বছরের নবীজি কি করেছেন? তাদের দিলের দুনিয়াগুলোকে আবাদ করেছেন। সাহাবাদের দিলের দুনিয়াগুলোকে কি করেছেন? দিলের দুনিয়া আবাদ করেছেন কি দিয়ে? কোরআনে কারীমের তেলাওয়াত দিয়ে। কি দিয়ে? কোরআনে কারীমের তেলাওয়াত দিয়ে। আর 2 নাম্বার কি দিয়ে? কোরআনে কারীম বুঝিয়ে দিয়ে। কোরআনে কারীম বুঝিয়ে আল্লাহ তাআলার জাতের ইয়াকিন কলিজায় দিয়ে আল্লাহ তাআলার সিফাতের ইয়াকিন কলিজায় দিয়ে এটা দিতে লেগে গেছে 13 বছর। এটা দিতে লাগছে কত বছর বলেন? এটা দিতে লেগে গেছে 13 বছর। কি দিবেন এই 13 বছরে? তেলাওয়াত আগে পড়াইছে। কি করছেন? কোরআনে কারীম পড়ছে কত বছর? 13 বছর। বুঝাইছে কত বছর? 13 বছর। কলিজায় বসিয়েছে কত বছর? 13 বছর। সুবহানাল্লাহ। 13 বছর শুধুই বুঝিয়েছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এই কথা বুঝিয়েছেন 13 বছর। সুবহানাল্লাহ। সুবহান রাব্বিয়াল আযীম, আযীম বুঝিয়েছেন 13 বছর। আলা বুঝিয়েছেন 13 বছর। আল্লাহ তাআলার কিবরিয়াই কলিজায় ঢুকিয়েছেন 13 বছরে। আল্লাহ তাআলার আজমত কলিজায় ঢুকিয়েছেন 13 বছরে। আল্লাহ তাআলার উলু ওয়া শান ঢুকিয়েছেন 13 বছরে। রব্বুল আলামিন রুবুবিয়তের ইয়াকিন ঢুকিয়েছেন 13 বছরে। আল্লাহু আকবার। 13 বছর রাসূল শুধু বুঝিয়েছেন আমার আর তোমার মাবুদ আল্লাহ। কয় বছর বুঝিয়েছেন? 13 বছর এক আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ। 13 বছর শুধুই এক আওয়াজ লাগালেন, নাই নাই নাই, তোমাদের আর আমার কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। লা মানিআ ইল্লাল্লাহ, লা মুতিয়া ইল্লাল্লাহ, লা নাফিআ ইল্লাল্লাহ, লা দাররা ইল্লাল্লাহ। আমাদের কেউ নাই, বানানে ওয়ালা যেমন তিনি, বানানে ওয়ালা যেমন তিনি, হুকুম দেনে ওয়ালাও তিনি। কত বছর বুঝিয়েছেন এই কথা? তাহলে হুকুম চলবে কার? বলেন বানানে ওয়ালার। হুকুম চলবে কার? বানানে ওয়ালার। আদেশ চলবে কার? বানানে ওয়ালার। এই কথা কি বুঝিয়েছেন 13 বছর? সুবহানাল্লাহ। কত বছর? এই কথাটাকে 13 বছর বুঝিয়েছেন কোন লাইনে? কোন লাইনে? 1 নম্বরে দাওয়াতের লাইনে, দাওয়াত ও তাবলীগের লাইনে। 2 নম্বরে তালিমের লাইনে, দাওয়াত ও তাবলীগের লাইনে। 2 নম্বরে তালিমের লাইনে, 3 নম্বরে তাজকিয়ার লাইনে। সুবহানাল্লাহ। এই কথাগুলোকে বুঝিয়েছেন 13টা বছর। সুবহানাল্লাহ। 13টা বছর কি করেছেন? 1 নম্বর তালিম, 1 নম্বর কি, 2 নম্বর কি দাওয়াত, 2 নম্বর কি, 3 নম্বর কি তাবলীগ। দাওয়াত ও তাবলীগ এক বাক্য, এক শব্দ, এটা কাছাকাছি শব্দ। দুইটা যদিও আলাদা আলাদা বলি, এগুলো কাছাকাছি শব্দ। কি শব্দ বলেন? এইজন্য রাসূলের গোটা জীবনীকে আমরা 4 অংশে বিভক্ত করতে পারি। পুরা সিরাত বেত্তারা রাসূলের পুরো জিন্দেগিকে 4 ভাগে বিভক্ত করেছেন। 4টা প্রশ্নের উত্তর ঠিক করেছেন। 1 নাম্বার মুহাম্মদ কে, 2 নাম্বার মুহাম্মদ কি, 3 নাম্বার মুহাম্মদ কি নিয়ে এসেছেন, 4 নাম্বার মুহাম্মদ কি নিয়ে এসেছেন, কিভাবে নিয়ে এসেছেন। পুরো 23 বছর এই 4 প্রশ্নের জবাব। সুবহানাল্লাহ বলবেন। বলেন 1 নাম্বার মুহাম্মদ কে, বলেন। আবার বলেন মুহাম্মদ কে। রব্বে কারীম কোরআনে কারীমে বলেন মুহাম্মদ ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ কে? মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ। মুহাম্মদ কে? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এটা মুহাম্মাদের পরিচয় নয়। আমিনার ছেলে মুহাম্মদ, এটা মুহাম্মাদের পরিচয় নয়। খাদিজার স্বামী মুহাম্মদ, এটা মুহাম্মাদের পরিচয় নয়। আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ, এটা মুহাম্মাদের পরিচয় নয়। আবু তালেবের ভাতিজা মুহাম্মদ, এটা মুহাম্মাদের পরিচয় নয়। কুরাইশি মুহাম্মদ, এটা মুহাম্মাদের পরিচয় নয়। মুহাম্মাদের পরিচয় মুহাম্মদ রব দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর প্রশ্ন কি? মুহাম্মদ কে? বলেন। উত্তর কি? মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গতকালকে পর্যন্ত তাকে মানুষ ডাকতো ইয়া মুহাম্মদ, গতকাল পর্যন্ত ডাকতো ভাতিজা মুহাম্মদ, গতকাল পর্যন্ত ডাকতো চাচাতো ভাই মুহাম্মদ। কি? গতকাল পর্যন্ত ডাকতো ভাতিজা মুহাম্মদ। খাদিজার পরিবার বলতো খাদিজার স্বামী মুহাম্মদ। আমরা শ্বশুর বাড়িতে গেলে নাম ধরে ডাকে না, অমুকের জামাই বলে। আমি তোমার নামে আমার ডাকি, বাপ রে বাপ। কি? এতদিন বলতো খাদিজার স্বামী মুহাম্মদ, এতদিন বলতো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এতদিন বলতো আবু তালেবের ভাতিজা মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ। এখন বলে না না না, আজ থেকে আর মুহাম্মদকে আমিও মুহাম্মদ বলবো না, তোমরাও মুহাম্মদ বলবো না। আজ থেকে বলবা ইয়া আইয়ুহান নবী, আজ থেকে বলবা ইয়া আইয়ুহার রাসূল, আজ থেকে বলবা ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আজকে থেকে বলবা ইয়া আইয়ুহাল মুদাথথির, আজকে থেকে বলবা ইয়া ইয়াসিন, আজকে থেকে বলবা তাহা। আজকে থেকে আর কাজাহারে বাদিকুম বাদা, একে অপরকে যেভাবে ডাকো এভাবে ডাকা যাবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য ইয়া নবী এভাবে বলবা না, বলবা এভাবে ইয়া আইয়ুহান নাবিয়্যু। না বুঝেছি বলছি, বুঝাই কিছু হ্যাঁ মুশকিল। গতকাল পর্যন্ত বলতো ইয়া মুহাম্মদ, আজকে থেকে বলবো ইয়া আইয়ুহান নাবিয়্যু বাল্লিগ মা উনজিলা ইলাইক, আজকে থেকে বলবো ইয়া আইয়ুহার রাসূল। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হবে ইয়া রাসূল আর ইয়া নবী আর ইয়া আইয়ুহান নবী পার্থক্য কি? দুটোটার মধ্যে কোটি কোটি গুণে পার্থক্য।
না বুঝেছি, বুঝছেন কিপটা বুঝছেন তো বুঝছি। গতকাল পর্যন্ত ছিল ইয়া মুহাম্মদ, আজকে থেকে কি হয়ে গেল? ইয়া নবী না ইয়া আইয়ুহান নবী। আবার বলেন পার্থক্য বলবো একটু বলতাম, হ্যাঁ হালকা করে, বেশি বললেন না, হালকা। গতকাল পর্যন্ত ছিল ইয়া মুহাম্মদ, কারণ গতকাল পর্যন্ত ইনি ছিলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, লেকিন আজকে আর শুধু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাই, আজকে হয়ে গেলেন তিনি আমার পরে সর্বশ্রেষ্ঠ। রব্বে কারীম বলেন আজকে আমার পরে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। আমি আরশ আজিমে মালিক, আমি আরশ আজিমে মালিক, আর আমার রাসূলকে না পাঠালে আরশ আজিম বানাতাম না। কি এজন্য ডাকার বেলায় সম্মানজনক শব্দ বলবা, সম্মানজনক শব্দ। সুবহানাল্লাহ। ডাকার বেলায় কি বলবা? সম্মানজনক শব্দ বলবা। সম্মানজনক শব্দ হলো নাবিয়ুন, নাবিয়ুন এটা হলো নাকিরা, এটা হলো অসম্মানজনক, আর আন-নাবিয়্যু এটা হলো সম্মানজনক। সুবহানাল্লাহ। আলিফ লাম দিলে হয় সম্মানজনক, আলিফ লাম ছাড়া হয় অসম্মানজনক। কি আন-নাবিয়্যু বলেন কি? এবার আন-নাবিয়্যুকে যদি আলিফ লাম যুক্ত শব্দকে যদি হরফে নেদা দিয়ে ডাকতে হয়, ইয়া আহ্বান সূচক অব্য দিয়ে ডাকতে হয়, তাহলে ইয়া আন-নাবিয়্যু বলতে হয় না, এখানে আরেকটা শব্দ যোগ করতে হয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু। এখন তরজমা কি? হে মহাসম্মানিত নবী। সুবহানাল্লাহ বলেন। আর ইয়া নবী, হে অপরিচিত নবী। ইয়া নবী, অপরিচিত নবী, তোমার উপরে সালাম। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে চির সম্মানিত নবী, হে মহাসম্মানিত নবী। এই জন্য গোটা কোরআনে কারীম ইয়া নবী একবারও বলে নাই, যতবার বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল। কি হয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কে ছিলেন? আল্লাহ রাসূল কে ছিলেন বলেন? এবার মুহাম্মদ কেমন ছিলেন? দাইয়ান ইলাল্লাহ, বাশীরা, নাযীরা, রাউফা, রহিমা, হারিসা। এগুলো কি কেমন ছিলেন বলেন না? মুহাম্মদ কে ছিলেন? এবার কেমন ছিলেন? সিরাজা মুনীরা। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ কেমন ছিলেন? এটা উত্তর গোটা কোরআনে কারীম এই প্রশ্নের উত্তর। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ কেমন ছিলেন এই উত্তর আমি আর আপনি কেমনে দিব? এটা তো রব দিতে দিতে যেন থকে গেছেন। সুবহানাল্লাহ। এটা তো রব দিবেন। কে দিবেন বলেন? রব দিবেন। শাহিদা মুহাম্মদ কেমন শাহিদা, মুহাম্মদ কেমন নজিরা, মুহাম্মদ কেমন বশীরা, মুহাম্মদ কেমন দাইয়া, মুহাম্মদ কেমন সিরাজা, মুহাম্মদ কেমন কমরা, মুহাম্মদ কেমন মুনীরা। সুবহানাল্লাহ। মুহাম্মদ কেমন হারিসা, মুহাম্মদ কেমন রাউফা, মুহাম্মদ কেমন রহিমা। এসব কোন প্রশ্নের জবাব? মুহাম্মদ কেমন? সুবহানাল্লাহ। উত্তর কি? মুহাম্মদ কেমন ছিলেন? মুহাম্মদ ছিলেন রহিমা। মুহাম্মদ কেমন ছিলেন? রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি রহমান, আমি রহমান। রহমান মানে যু রহমাতিন বালিগা, আমি রহমতওয়ালা, মহা রহমতের আধার। আমি মহা রহমতের আধার, আমি মহা রহমতের মালিক, আমি মহা রহমতের মালিক। আমি বললাম রব্বুল আলামিন আপনি যদি রহমান হন, আপনার রহমত রহমতওয়ালা, আপনার রহমত কি? আপনার রহমত কোনটা? আপনার রহমত কোথায়? আপনার রহমত পাবো কোথায়? রব বলেন দুটো দেখবা আমার রহমত পেয়ে যাবা, দুটো ধরবা আমার রহমত পেয়ে যাবা।
আমি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবী দু জাহান রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি রহমান রহমত করে পাঠিয়েছি। আর কোনটা কোরআন রহমত। সুবহানাল্লাহ। وننزل من القرآن ما هو شفاء وهدى ورحمة للمؤمنين। আল্লাহ কি রহমান, নবী কি রহমত। সুবহানাল্লাহ বলেন। নবী কি? এখন প্রশ্ন, হুজুর নবীর কোনটা রহমত, কি রহমত? নবীর রহমত, নবী তো রহমত বুঝলাম, কোনটা রহমত? উত্তর, নবীজির উপরে ঈমান রহমত, কালিমায়ে তাইয়্যিবা রহমত, 2 নাম্বার নামাজ রহমত, 3 নাম্বার রোজা রহমত, 4 নাম্বার যাকাত রহমত, 5 নাম্বার হজ রহমত। এক হুকুম রহমত, নবীজির একটা সুন্নাত রহমত, আল্লাহ তাআলা প্রত্যেকটা বিধান রহমত, যা যা করতে বলেছেন প্রতিটাই রহমত, যা যা নিষেধ করেছেন প্রতিটাই রহমত, রাসূল যেভাবে করেছেন প্রতিটাই রহমত, যখন যা করেছেন প্রতিটাই রহমত। এবার কোনটা রহমত না? সব রহমত। যা করেছেন, যা করতে বলেছেন, যা ছাড়তে বলেছেন। এবার 40 বছর আগে না 40 বছর পরের, এটা বারবার মুখস্থ করা যায়, এটাও বারবার কি করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। হ্যাঁ, যদি আমরা ইয়া লাইতা কওমি লাউ কুনতুম তা'লামুন, হে আমার জাতি যদি আমরা বুঝতাম কি হয়। এবার প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কি ছিল? মুহাম্মদ কে। 2 নম্বর প্রশ্ন কি ছিল? মুহাম্মদ কেমন। 3 নম্বর প্রশ্ন, মা জা বিহির রাসূল, রাসূল কি নিয়ে এসেছেন, কি রাসূল নিয়ে এসেছেন কি। একটাই উত্তর, রাসূল নিয়ে এসেছেন কোরআন। সুবহানাল্লাহ। রাসূল নিয়ে এসেছেন কি? কোরআন। রাসূল নিয়ে এসেছেন কি? কোরআন। এবার প্রশ্ন, কোরআন তিনি নিয়ে এসেছেন, কোরআন কিভাবে নিয়ে এসেছেন, কিভাবে কোরআন কিভাবে উম্মতের মধ্যে দিয়েছেন, কোরআন দিয়েছেন কিভাবে? এর উত্তর, 1 নাম্বার দাওয়াত। সুবহানাল্লাহ। 1 নাম্বার কি? 2 নাম্বার তালিম, 2 নাম্বার কি? 3 নাম্বার তাজকিয়া। সুবহানাল্লাহ। দাওয়াত, তালিম, তাজকিয়া বলেন। দাওয়াত। 4 প্রশ্নের উত্তর। সমস্ত সিরাতের কিতাব কি? এই 4 প্রশ্ন। আল্লাহ। এই জন্য মেরে ভাইও, রাসূলকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা, বলেন আল্লাহকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা, কোরআনকে ভালোবাসা, সুন্নাহকে ভালোবাসা। সুবহানাল্লাহ। কোরআন ভালোবাসা, সুন্নাহকে, মসজিদকে ভালোবাসা, উলামায়ে উম্মতকে ভালোবাসা। আপনি যদি বলবেন আমি রাসূলকে ভালোবাসি, তবে পরের 23 বছর না আগের 40 বছর। রাসূলকে ভালোবাসি পরের 23 বছর নয়, আগের 40 বছর। তো আপনার ভালোবাসা আবু লাহাবের মত। কি? আর পরের 23 বছরকে ভালোবাসি, আপনার ভালোবাসা মিলাবে আবু বকরের সাথে। সুবহানাল্লাহ বলেন। আবু লাহাব ভালোবেসেছিল আগের 40 বছর, আবু তালেব ভালোবেসেছিল আগের 40 বছর, আবু জাহল ভালোবেসেছিল আগের 40 বছর, আবু বকর ভালোবেসেছিল পরের 23 বছর। কি বলেন কোনটা? আবু বকর ভালোবাসছে কোন বছর? পরের 23 বছর। আবু জাহল ভালোবাসছিল কত বছর? আগের 40 বছর ভালোবেসে আবু জাহল হলো কেন? আর আকবরের 23 বছর ভালোবেসে সিদ্দিক আকবর হলো কেন? কি হয়? এখন আমরা কোনটা করবেন বলেন? এর অর্থ কি আগের 40 বছর বাদ? ওটা আলোচনা করব, শুধুই আলোচনার বিষয়। ওটা আলোচনা করব বরকতের জন্য, ওটা আলোচনা করব বরকতের জন্য। আর 23 বছর মানবো নিজের জান্নাতের জন্য। কি তাহলে ভালোবাসা 2 ভালোবাসা। এক ভালোবাসাতে সিন্নি মিলে, আরেক ভালোবাসাতে ঈমান আর নামাজ ধরে। মনে কষ্ট পেলে এক্সকিউজ মি। কি এক ভালোবাসা, আরেক ভালোবাসায় কি?
আমাদের ভালোবাসা ঈমানওয়ালা, আমাদের ভালোবাসা নামাজওয়ালা, আমাদের ভালোবাসা রোজাওয়ালা, আমাদের ভালোবাসা পর্দাওয়ালা, আমাদের ভালোবাসা যাকাতওয়ালা, আমাদের ভালোবাসা হজওয়ালা, আমাদের ভালোবাসা জিকিরওয়ালা, আমাদের ভালোবাসা দুরূদওয়ালা, আমাদের ভালোবাসা আবু বকরওয়ালা, আমাদের ভালোবাসা ওমরওয়ালা, আমাদের ভালোবাসা বদরওয়ালা, আমাদের ভালোবাসা উহুদওয়ালা, আমাদের ভালোবাসা দাওয়াতওয়ালা, আমাদের ভালোবাসা তাবলীগওয়ালা, আমাদের ভালোবাসা তালিমওয়ালা। আমাদের ভালোবাসার ঠিকানা ইনশাআল্লাহ জান্নাত। আমাদের ভালোবাসার ঠিকানা ইনশাআল্লাহ আল্লাহ। আল্লাহ এমন ভালোবাসার তৌফিক দান করুন। সালাসাতুন ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, রাসূল বলেন তিন দল মানুষ ঈমানের মজা পেয়ে গেল। কানাল রাজুলুন কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যাদের কাছে আল্লাহ আর আল্লাহর রাসূল সবচেয়ে ভালোবাসার। সুবহানাল্লাহ। এবার বলেন আমরা কাকে ভালোবাসি? আল্লাহকে। আর কাকে? একজন সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে বড় ভালোবাসি, আমি আপনাকে বড় ভালোবাসি। সাহাবী বললেন, রাসূল বললেন তুমি আমাকে ভালোবাসো, প্রমাণ লাগাও। আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, প্রমাণ কিভাবে দিব? রাসূল বললেন ফামান আতানি, যে আমাকে মানবা সে আমাকে ভালোবাসলা। আমাকে মানবা, ওগো আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আমার রাসূলকে মানো, আমার রাসূলকে ভালোবাসো। ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি ভালোবাসি, তাহলে আমাকে মানো। ইয়া রাসূলুল্লাহ আপনাকে মানি, তাহলে আল্লাহকে ভালোবাসো। সুবহানাল্লাহ। কি ভাই, তাহলে ভালোবাসা, ভালোবাসা কয় ভালোবাসা? এক ভালোবাসা সিন্নি মিলে, আরেক ভালোবাসা জান্নাত মিলে। কি ভাই, এক ভালোবাসায় কি মিলবে, আরেক ভালোবাসায় কি মিলবে? আমরা কোন ভালোবাসা বাসবো? এই জন্য আপনাদের আজকের আলোচনায় মনে হয় বিরিয়ানি নাই। বিরিয়ানি তো নাই, বিরিয়ানি তো নাই, গরু তো জবাই করে নাই, যেহেতু এটা যে জান্নাতের ভালোবাসা, এটা জান্নাতের ভালোবাসা। বলেন না আলহামদুলিল্লাহ। এটা কোন ভালোবাসা বলেন? এটা জান্নাতের ভালোবাসা। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিয়ত বানান আজ থেকে দিনে 100 বার, রাতে 100 বার পড়বই পড়ব। পাক্কা নিয়ত ইনশাআল্লাহ, সবার এরাদা। 2 নাম্বার ওয়াদা, নবীজি আপনাকে ভালোবাসি, এই জন্য আজ থেকে আর নামাজ ছাড়বো না। পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত? আবার বলেন, সবাই বলেন। বাহ, কি হয়? 3 নাম্বার আপনাকে ভালোবাসি, এই জন্য আপনাকে ভালোবাসি, এই জন্য রমজানের রোজা ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে ভালোবাসার 1 নম্বর চিহ্ন কি? মুখে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর ভালোবাসার চিহ্ন নামাজ। 2 নম্বর ভালোবাসার চিহ্ন কি? সকাল 10টায় রাকি উঠছে, বিকেল 6টায় নামছে, মধ্যখান দিয়ে ড্রাইভার জিজ্ঞেস করে হুজুর নামাজ পড়তেন না? তুই ওহাবি। তোরা আর আগামী বছর নিতাম না, তোরা আর আগামী বছর কি? আচ্ছা নামাজ নাই আশেক, নামাজ নাই আশেক না ফাসেক? নামাজ নাই আশেক, আশেক না ফাসেক? আচ্ছা স্ত্রী কি বললো, এই শুনো মশারি খাটাও, মশারি খাটাতে পারবো না, তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, মশারি খাটাতে পারবো না। আচ্ছা এবার মশারিটা তোলো, তোমাকে ভালোবাসি, মশারি উঠাতে পারবো। নাস্তা লাগাও, তোমাকে ভালোবাসি, নাস্তা খেতে পারবো। নাস্তা বানাতে পারবো না, ভাত রান্না করো, তোমাকে ভালোবাসি, ভাত রান্না করতে পারবো না। এই ভালোবাসি এমনি কয়দিন যাবে? হ্যাঁ, এই ভালোবাসা যেমন নামাজ ছাড়া ভালোবাসা তেমন, এই ভালোবাসা যেমন বেশি দিন টিকবে না। নামাজ ছাড়া ভালোবাসা, নামাজ ছাড়া ভালোবাসা ময়দানে মাশরে টিকবে না। নামাজ ছাড়া ভালোবাসা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আরশে আজিমের নিচে দেখা হবে ইনশাআল্লাহ। হাউজে কাউসারের পারে আবার দেখা হবে
ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। সেদিন দেখা যাবে কে আশিক কে ফাসিক। কোথায় দেখা হবে? কোথায়? আপনি হাউজে কাউসার পাড়া যাওয়ার নিয়ত আছে তো সবার ইনশাআল্লাহ? দেখতে দেখতে দেখবো ইনশাআল্লাহ দাঁড়িয়ে আছে হাউজে কাউসারের পাড়ে। ওই তো দাঁড়িয়ে আছে সিদ্দিক আকবর 1 নাম্বার, ফারুক আজম 2 নাম্বার, হযরত ওসমান 3 নাম্বার, হযরত আলী 4 নাম্বার, ওই তো আবু দারদা দাঁড়িয়ে, ওই তো আবু যর গিফারি দাঁড়িয়ে। ইনশাআল্লাহ দেখতে দেখতে দেখবো 100 লাখ সাহাবী দাঁড়িয়ে আছে। এরপরে দেখবো তাবেঈন দাঁড়িয়ে আছে, তাবেঈন দাঁড়িয়ে আছে। ওই তো ইমামে আজম দাঁড়িয়ে আছে, ওই তো ইমাম বুখারী দাঁড়িয়ে আছে, ওই তো আব্দুল কাদের জিলানী দাঁড়িয়ে আছে, ওই তো বড় পীর আব্দুল কাদের জিলানী দাঁড়িয়ে আছে, ওই তো কাসিম নানুতুবি দাঁড়িয়ে আছে, ওই তো মাদানী দাঁড়িয়ে আছে, ওই তো রশিদ আহমদ গঙ্গুহি দাঁড়িয়ে আছে। দেখতে দেখতে দেখবেন ইনশাআল্লাহ ওই তো আমাদের নোয়াখালীর হুজুর মুশতাকুর নবী দাঁড়িয়ে আছে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। ফেরেশতা তুলে দিবে, ফেরেশতা তুলে দিবে, ফেরেশতা গ্লাসে গ্লাসে তুলে দিবে। লিকুল্লি ওয়াদিন কাসুন, জমজমের পানির মতো একটা একটা গ্লাস, ওয়ান টাইম ইউজ। সুবহানাল্লাহ বলবেন। ফেরেশতা ভরে দিবে, রাসূল মুখে তুলে দিবেন। আচ্ছা মজাটা কেমন হবে? রাসূল বলেন আহলা মিনাল আসাল, মধুর চেয়েও মজা, আবিয়াদু মিনাল লাবান, দুধের চেয়েও সাদা, মান শারিবা মিনহা শুরবাতান লাম ইয়াজমা বা'দাহু আবাদা। এক ঢোক পান করবা, জীবনে আর কখনো পিপাসা হবে না। আচ্ছা মজাটা কেমন হবে? রাসূল মুখে তুলে দিবেন, মজাটা কেমন হবে? ইদান ইয়াখতালিজু কওমুন, হঠাৎ করে এক দলের সামনে পর্দা পড়ে যাবে। রাসূল বলবেন কি হলো কি হলো কি হলো, পর্দা ফেলে দিলে কেন? ওই ফেরেশতা মনে হয় ওহাবী। ওই ফেরেশতা জবাবে বলবে আমা তাদরি, আপনি কি জানেন না? আমা তাদরি, আপনার কি জানা নাই? মা আহদাসু বাদাকা, এরা আপনার পরে কি কি আপনার দিনকে কি পরিমাণ বিকৃত করে ফেলেছে, এরা আপনার দিনকে পরিবর্তন করে ফেলেছে, এরা আপনার দিনকে পরিবর্তন করে ফেলেছে। আপনার দিনে আপনি যেগুলো করেননি এরাতে সেগুলো সংযোজন করেছে, আপনি যেগুলো করতে বলেছেন এগুলো তো করে নাই, এগুলোর মধ্যে নতুন নতুন কিছু সংযোজন করেছে, অনেক কিছু বিয়োজন করেছে, অনেক কিছু সংযোজন করে ফেলেছে। মা আহদাসু বাদাকা, আপনার পরে এরা কি কি পরিবর্তন করে ফেলেছে। এবার রাসূল বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, সুহকান সুহকান বলেন লিমান গায়্যারা বাদি, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার পরে আমার দিনকে যারা পরিবর্তন করে ফেলেছো দূর হও দূর হও। সেদিনটার বাবা গরুর মজা বেশি না হাউজে কাউসারের পানি মজা বেশি? ইনশাআল্লাহ পানি পান করবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ এই ছোট্ট এক কাফেলা, ছোট্ট এক মজলিস, আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শুমার করে দেন। আল্লাহ রাসূলের হাতে পানি নসিব করে দেন। রাসূলের হাতে হাউজে কাউসারের পানি কি? এবার রাসূল বলেন, এখানে এক হাদিস রাসূল বলেন, ওহ আল্লাহ, রাসূল বলেন ইদা আযানাল মুয়াজ্জিন, যখন মুয়াজ্জিন আযান দেন, ফাকুলু মিসলা মা ক্বালাল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা যা বলে তুমি হুবহু তা তা বলো। মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, তুমিও তা তা বলো। বলতে বলতে যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন তুমি বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এভাবে আযান জবাব দিবা। এরপরে আমার উপরে দুরূদ শরীফ পড়ো, ফাসাল্লু আলাইয়া, আমার উপরে দুরূদ শরীফ পড়ো। এবার ওয়াসআলু লি আল ওয়াসিলা, এবার আমার জন্য ওসিলা তালাশ করো। আল ওয়াসিলা ওয়াহিয়াল মানজিলাতু ফিল জান্নাহ, এটা জান্নাতের মধ্যে একটা দরওয়াজা। আল্লাহ তাআলা এটা শুধু একজনকে দান করবেন। ওয়া আরজু আন আকুনা হুয়া আনা, এটা আমি হব। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন কেউ যদি আযানের জবাব দিলে আযানের জবাবে যা যা মুয়াজ্জিন বলে তুমিও তা তা বললা। এরপরে দুরূদ শরীফ পড়লা, এরপরে আল্লাহুম্মা রাব্বা হাদিদ দাওয়াতি তাম্মা এটা পড়লা। এবার রাসূল বলেন হুল্লাত লাহু শাফাআতি, আমি কথা দিলাম আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে গেল। রাওয়াহু মুসলিম, রাওয়াহু। আজীব বিষয়। এখন প্রশ্ন হলো যদি আযানের জবাবে যা বলার তা বললে যদি শাফাআত ওয়াজিব হয়, আযানের জবাব দুই প্রকার, জবাবে কওলি, জবাবে ফেলি। মুখে জবাব, কাজে জবাব। মুখে জবাব, কাজে জবাব। মুখে জবাব দিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ ওয়াজিব হয়ে গেল, কাজে জবাব দিলে জান্নাত ওয়াজিব হয়ে গেল। কি ভাই, মুখে জবাব আর কি? তাহলে কি শিখলাম আজকে? আযানের জবাব দিব ইনশাআল্লাহ। আজকে থেকে কি দিব বলেন? কয় ভাবে?
কি কি কথা কাজে, কথা জবাব দিলে উত্তর কি, ফায়দা কি? সুপারিশ ওয়াজিব। সুবহানাল্লাহ। এখন আপনি বললেন ঠিক আছে কথা জবাব দিব কিন্তু মসজিদে যাব না, আর জোরে বলেন। এটা হলো বাজারে গেলেন আর কি, কিন্তু বাজার করলেন না। কি বাজারে গেলেন আর কি, তবে বাজার করলেন না। বাজারে গেলেন, বাজার করলেন না। তাহলে আজানের জবাব কয়ভাবে দিব? কি কি মুখে, এবং কি মুখে দিবেন কিভাবে? রাসূল যা যা বলেছেন তা, এরপরে দুরূদ শরীফ, এরপরে কি দোয়া, এরপরে কি সোজা মসজিদের দিকে যাওয়া। সোজা কি? তাইলে মদিনায় মক্কায় কি কাজ ছিল? কাজ ছিল শুধু একটা, শুধু কালিমা, শুধু নামাজ। সুবহানাল্লাহ। শুধু কালিমা, শুধু নামাজ। এরপরে নবুয়তের 6ষ্ঠ বর্ষে, নবুয়তের 6ষ্ঠ বর্ষে রোজা, নবুয়তের 6ষ্ঠ বর্ষে কি রোজা। আর নামাজের মুকাম্মাল তরিকা মদিনায় তৈয়বা। নামাজের মুকাম্মাল তরিকা কোথায়? মদিনায় তৈয়বা। তাহলে আমার আলোচ্য বিষয় কি ছিল? মক্কি জীবন। তো মক্কি জীবনে কি করেছেন রাসূল? 13 বছরে গোটা 13 বছরে কি কাজ? কি কালিমা, নামাজ, বলেন কালিমা আর দাওয়াত, কালিমা, নামাজ, দাওয়াত। আর রোজানা যা যা অবতীর্ণ হইতো এগুলো রাসূল সাহাবাদেরকে পড়িয়ে দিতেন, মুখস্থ করিয়ে দিতেন, আর নিজের কাউল ফেল দিয়ে বুঝিয়ে দিতেন। কি ভাই, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে রাসূলের জীবনের সাথে লেগে যাওয়ার তৌফিক দান করেন। শুধু এক অংশ নিয়ে না, 23 বছরের পুরো জীবনে নিয়ে। 40 বছরেরটা না, 23 বছরেরটা। 23 বছরের কোনটা কোনটা বাদ, কোনটা কোনটা বাদ দিলে আশিক রাসূল হয়? জোরে বলেন, একটু বুঝায় বলেন। কোনটা কোনটা বাদ দিলে আশিক রাসূল হয়? না সবটা করলে আশিক রাসূল হয়? আরে আমরা কোন ওয়ালা আশিক রাসূল? আবু বকর ওয়ালা আশিক রাসূল। কোন ওয়ালা? ওমর ওয়ালা, ওসমান ওয়ালা। আমিনু কামা আমানান নাস, যেন সিদ্দিক আকবর গলাগুলি করে। হ্যাঁ, ওই আয়াত কারিমা কেউ আমাকে সাহায্য করেন। উলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। ইনশাআল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা আমাকে মানবা, আমার রাসূলকে মানবা, আমাকে মানবা, আমার রাসূলকে মানবা, কথা দিলাম তোমাদের হাসর হবে নবীদের সাথে, তোমাদের হাসর হবে সিদ্দিকদের সাথে, তোমাদের হাসর হবে সালেহীনদের সাথে, তোমাদের হাসর হবে শুহাদাদের সাথে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মওতের সঙ্গে সঙ্গে মওতের বিছানায় হযরত ইব্রাহিম এসে বলবেন, আসো বেটা। মুসা বলবেন, আসো বেটা। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। সিদ্দিক আকবর বলবেন, আমরাও আছি, ঘাবড়াবা না। ফারুক আজম বলবেন, আমরাও আছি, ঘাবড়াবা না। ইনশাআল্লাহ কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত নবীদের আরওয়াহ, সমস্ত রাসূলদের আরওয়াহ, সমস্ত রূহগুলো, সমস্ত সাহাবীদের রূহগুলো, সমস্ত নেককারদের রূহগুলো কবরে এসে বলবেন, ঘাবড়াবা না, আমরা তোমাদের অপেক্ষায় আছি। এবার হাসরের ময়দানে উঠবো, ইব্রাহিম আলাইহিস সালাম হাত ধরে বলবেন, আসো বেটা। মুসা বলবেন, আসো। ঈসা বলবেন, আসো। সাইয়্যিদুল আম্বিয়া বলবেন, আসো। সোয়াল হক সাহাবা বলবেন, আসো। রব্বে কারীম বলেন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সেদিন বুঝবা তোমার বন্ধুরা কত মজা, সেদিন দেখবা তোমার বন্ধুরা কত মজা। এজন্য বন্ধু কাকে বানাবেন ঠিক করেন। বন্ধু কাকে বানাবেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। সকলে বলি আমিন। হায় হায়, রাসূলের সিরাতের উপরে যদি জীবনটা বাজি লাগাইতে পারতাম, যদি প্রতিদিন এভাবে মাগরিব থেকে আসা মওত পর্যন্ত বয়ান করতে পারতাম। আল্লাহ আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। আল্লাহ নবীজির সিরাত বুঝা মানা সহজ করে দেন। নবীজির গোটা জীবন আদর্শকে বুঝা মানা সহজ করে দেন।